আসসালামু আলাইকুম। যে মেয়ের মা যত বেশি চালাক সে মেয়ের তত বেশি তালাক, মানে বর্তমান পরিস্থিতিতে বলতে চাচ্ছি সেই সমস্ত মেয়েদের বেশি তালাক হচ্ছে বা ডিভোর্স হয়ে যাচ্ছে। কারণটা কি? মূল কারণ হচ্ছে তার মায়ের কারণে, প্রতিবেশীর কারণে। মায়ের কথা শুনে বা প্রতিবেশীর কথা শুনে স্বামীর সাথে যে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, সেই মেয়ের বেশি তালাক হয়েছে বর্তমানে। কারণ একজন সুন্দর সংসার, গোছানো সংসার রেখে সে কিভাবে চলে যেতে পারে, এর মূল কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, এবং সেই সমস্ত মেয়েদের মায়ের কুবুদ্ধি, মানে খারাপ বুদ্ধি শোনার কারণে আজকে সুন্দর একটি ফুটফুটে সন্তান রেখে সংসারকে ছেড়ে চলে যাচ্ছে। জি, আপনাকে বলছি, শুনুন, যারা এই ধরনের কাজ করে থাকেন তারা এহকালও কষ্ট পাবেন, পরকালও কষ্ট পাবেন, একবারে গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। যদি কেউ স্বামীকে কষ্ট দেয়, আঘাত দেয়, বিনা কারণে যদি সে সংসারকে ভেঙে চলে যায় মায়ের কথা শুনে, সে সমস্ত মেয়ের ইহকালও কষ্ট, পরকালও কষ্ট। কারণ স্বামী তো সম্মান করতে জানে না, স্বামীকে তো সে ভালোবাসতে জানে না, ও তো মায়ের কথা শুনে, ও তো প্রতিবেশীর কথা শুনে। মায়ের কথা শুনে যারা এরকম সুন্দর একটি সংসার নষ্ট করে, সন্তানকে রেখে ডিভোর্স নিয়ে চলে যায়, এই সমস্ত মেয়েদের কপালে খুব কষ্ট আছে। বর্তমান পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি। কোরআন ও হাদিসের জ্ঞান অনুযায়ী আমরাও প্রায় মোটামুটি বুঝি, এবং আপনারাও জানেন যে স্বামীকে কত পরিমাণে সম্মান করতে, ভালোবাসতে হবে। আপনারা ভালোই জানেন, যতই স্বামী খারাপ হোক না কেন, স্বামীকে কিন্তু তর্ক বিতর্ক করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, ঝাঁটা বাড়ন দিয়ে মারা যাবে না। কারণ আপনারা ঘটনা জানেন, ওই যে ফেরাউনের ঘটনা। ফেরাউন কি ছিল? স্বৈরচারী বাদশাহ ছিল না? সে ফেরাউন তার স্ত্রীকে, আশিয়াকে কত কষ্ট দিত না? কারণটা কি? কারণ তিনি আল্লাহকে মেনে নিয়েছেন। তিনি কি বলেছেন? যে আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন এক আল্লাহ। এই বলার পরে তিনি ক্ষিপ্ত হয়ে রেগে গেছিলেন, তারপর কত কষ্ট দিয়েছিলেন আসিয়াকে, তার স্ত্রীকে। তো তার স্ত্রী তো তার স্বামীকে যথেষ্টভাবে সম্মান করে, তার প্রতি জবাবে তিনি আক্রমণ করেননি। তার জন্য তাকে দুনিয়া থেকে জান্নাতের নমুনা বা নিশানিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছে। আর ও স্বৈরচারী বাদশাহ, খারাপ বাদশাহ, সেই ফেরাউন যাবে জাহান্নামে। তো ঠিক আপনাকে আমি এটাই বলতে যাচ্ছি, দিনী ভাই বোন, দিনী বোন, তোমাকেই বলতে চাচ্ছি, তোমার স্বামী যদি খারাপও হয়, তোমাকে যদি ভালো নাও বাসে, তোমার কথা যদি নাও শুনে, তবু তাকে ঝাঁটা বাঢ়ন ঘটি দিয়ে মারা যাবে না। জি, যদি জান্নাত পেতে হয় স্বামীকে সম্মান করতে হবে। জি।